হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি এঁচোড় বানাবো আর চিংড়ি ছাড়াই বানাবো, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। মানে এঁচোড়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের কিন্তু বিশেষ মতামতটা জানিয়ে যাবেন যে কেমন লেগেছে। চলুন তাহলে এঁচোড়টা বানিয়ে ফেলা যাক। তো এঁচোড়টা বানানোর জন্য আমি এরকম বড় একটা এঁচোড় নিয়ে নিয়েছি, এটা 2 কেজি ওজন আছে। তো সবটা বানাবো না, 1 কেজি মতন বানাবো, তো বেশ কিছুটা রেখে দেবো, বেশিরভাগটা বানিয়ে নেবো আর কি। তো এঁচোড়টা কাটার ভিডিওটা করতে পারিনি অবশ্য। তো যাই হোক, এঁচোড়টাকে একটু বড় বড় করে কেটেছি দেখুন। আর এঁচোড় কাটবার সময় হাতে একটু আঠা লেগে যায়, সেই জন্য সর্ষের তেল লাগিয়ে নিতে হয়। তো এঁচোড়টা কেটে নিয়েছি, এবার এঁচোড়টাকে ভাপিয়ে নেবো। তো সেই জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এই সমস্ত কাটা এঁচোড়গুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মতন অপেক্ষা করতে হবে। আজকে আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, যদিও আপনারা সবাই বানাতে জানেন এঁচোড়, কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে দেখুন এঁচোড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং খুব ভালো রকম যে একেবারে গলে যাবে এরকম সেদ্ধ করবেন না, কিছুটা 80% মতন সেদ্ধ করতে হবে। এখন এঁচোড়টা আমি তুলে নেব এবং জলটা ঝারিয়ে নেব। এঁচোড় থেকে সমস্ত জলটা যেন ঝরে যায় সেরকম করতে হবে। তো দেখুন এরকমভাবে তুলে নিচ্ছি আর একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে বা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত এঁচোড়ের জলটা এভাবে ঝারিয়ে নেব এবং এরপরে বাকি প্রসেসটার দিকে চলে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, একটু বেশি করেই তেল দিতে হয় এঁচোড় রান্নাতে। আর সাদা তেলে বানাবো, আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন, সাদা তেলে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর জল ঝারিয়ে রেখেছিলাম এঁচোড় থেকে, সেই এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে দিয়ে 10 মিনিটের মতন খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। তো দেখুন, আর এই সময় উনানের জালটা একটু বেশি জোরেই দেবেন আর একটু মেলে মেলে দিতে হবে আর খুব সুন্দর করে কিন্তু ভেজে নেবো। কোনো রকমের নুন কিংবা লবণ কিন্তু লবণ কিংবা হলুদ কিন্তু দেবো না। 2-3 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে দিতে হবে। এখন কিন্তু হালকা একটা কালার এসে গেছে, তো আরও একটু কিছুক্ষণ আমি ভেজে নেব। তো দেখুন এখন কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম একটু লাল সোনালি কালার করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বেশ। তো এখন আমি তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। তো সমস্ত এঁচোড়টাকে কড়াই থেকে তুলে নেব, তারপর কিন্তু বাকি প্রসেসটার দিকে চলে যাব। যারা যারা বা যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রত্যেকদিন দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো, কাঁচা লঙ্কাও ব্যবহার করবো, তাই শুকনো লঙ্কা একটা দিলাম। আর অনেকটা তেল কিন্তু এঁচোড়ে রয়েছে, তাই জন্য অল্প করে তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা যেমন রান্না করবেন, এঁচোড়টা যেমন নেবেন তেমন কিন্তু দেবেন। খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি এবং অনেকটাই মজে মতন গেছে। এই সময় আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আলু ছাড়াও এই এঁচোড়টা বানাতে পারবেন, এই এঁচোড়ের এই যে রেসিপিটা আলু ছাড়াও কিন্তু বানানো যাবে। আলুটাকে দিয়ে কয়েক মিনিটের মতন ভেজে নেবো আর এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে দিলে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার চলে এসেছে। একটু হালকা করে মাঝখানের জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি আর আমি কিছুটা আদা রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু কষাতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। কাঁঠালের এই এঁচোড়ের রেসিপিটা চিংড়ি ছাড়াও বানিয়ে দিতে পারেন। আজকে আমি চিংড়ি ছাড়াই বানাবো, কিন্তু তাতে অসাধারণ খেতে লাগবে। ভাত, রুটি, পরোটা আপনারা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 বড় বড় টমেটো, 2 এখানে 3টে দিয়েছি।
এখন গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। ছোটো চামচের 2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ। ছোটো চামচের 2 চামচ দিয়েছি কিন্তু। আপনারা ঝালটা যেমন পছন্দ করবেন তেমনই দেবেন, আর ছোটো বাচ্চারা খেলে আরও কমিয়ে দেবেন। 2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর উনুনের জালটা এই সময় হালকা রাখবেন, নইলে মশলাগুলো পড়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। খুব ভালো করে মশলাগুলো এবং সমস্ত সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন 1 বাটি দই নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রামের বেশি দই আছে। টক দই নিয়েছি, খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, আর উনুনের জালটা হালকা করে দিয়েছি। দইটা যখন দেবেন উনুনের জালটা কিন্তু হালকা করে দিতে হবে। এখন দইটা দিয়ে দিলাম। এই দই দেওয়াটাই কিন্তু টেস্টটা আরও বেশি হয়ে যাবে, খুব ভালো হবে। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম দুধটাকে সেটা কিন্তু দিয়ে নিলাম। সমস্ত মশলা দই সব কিছুর সঙ্গে ভালো করে কষাতে হবে। এবার 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু ভাজবো, কষিয়ে নেবো আর কি। খুব সুন্দর করে একটু সব কিছুর সঙ্গে কষিয়ে নেব, এতে এঁচুড়ের মধ্যে মশলাগুলোও চলে যাবে, তাতে খেতে ভীষণ ভালো লাগবে। তো একটু টাইম নিয়ে দেখুন কষিয়ে নিয়েছি, আর দেখতেও কত সুন্দর লাগছে এখনই। তো এরকম সময় নিয়ে কিন্তু একটু কষাতে হবে। আর তরকারি যতটা ভাবে কষানো হবে এবং তরকারি যতটা ভালোভাবে ফুটবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি জল দিয়ে দেবো। তো প্রথমে দইয়ের বাটিটা আমি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দই ছাড়াও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করবেন তেমনই দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ হয়ে যাবে সেজন্য বেশি জল দেবো না, আর আমি একদম ঝোলঝোল করবো না, আর খুব গায়ে গায়ে করবো না, একটু থাকবে, রস থাকবে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর একবারও খুলে নিয়েছিলাম, নাড়াচাড়া করে দিয়েছি। এখন নাড়াচাড়া করে দিচ্ছি, আর ভালো করে একটু দেখে নেবো যে সেদ্ধটা কেমন হয়েছে। তরকারি যদি খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং ভালোভাবে ফুটতে থাকে বা রান্না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি সানরাইজের গুঁড়ো গরম মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা গোটা। এখানে একটু ঘিও দিয়ে দিতে পারেন। সমস্ত গরম মশলাটাকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর একটু রস রস থাকবে, তখন নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু গায়ে গায়ে হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এখন কিন্তু এঁচোড়ের রেসিপিটা পুরোপুরি রেডি। এখন কড়াই থেকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগা হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপি। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।